নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাওয়া এক তরুণদের আইডল ব্যারিস্টার সুমন, যার মাঝে এখনও দুর্নীতির কোনো রেকর্ড বের করতে পারেনি আদালত। তবে নিষ্ঠার সাথে কাজ করেও পাশে নেই তার চুনাঘাট মাধবপুরের কোনো মানুষ। তবে জনমতের প্রশ্ন, কার জন্য এতদিন শ্রম দিলেন ব্যারিস্টার সুমন? আলিশা মাঠ নামক এখন যেটা নিয়ে ভাইরাল এবং হইচই হইতেছে, সেও একজন প্রথম শ্রেণীর টাউট। প্রথম শ্রেণীর টাউট কাকে বলে বুঝেন? আচ্ছা, টাউটকে আবার 420 বা 420 বলে কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাওয়া এক তরুণদের আইডল ব্যারিস্টার সুমন, যার মাঝে এখনও দুর্নীতির কোনো রেকর্ড বের করতে পারেনি আদালত। তবে নিষ্ঠার সাথে কাজ করেও পাশে নেই তার চুনাঘাট মাধবপুরের কোনো মানুষ। তবে জনমতের প্রশ্ন, কার জন্য এতদিন শ্রম দিলেন ব্যারিস্টার সুমন? জেলখানায় কেমন কাটছে মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমনের? আমি যদি মইরাও যাইগা, তাতেও যদি আমার সোনারঘাটের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনারঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনারঘাটের মানছে সবচেয়ে বড় জানাজা আমারে দিয়ে দিব। আফসোস ছাড়া কিছুই বাকি রইল না ব্যারিস্টার সুমনের। কেননা নিজের অর্থায়নেই নির্বাচন করলেন, দুর্নীতিও করলেন না যে তার আসল টাকা উঠবে, তবে জনতার জন্য কাজও করলেন। তারপরেও কোনো সাপোর্ট পাচ্ছেন না ব্যারিস্টার সুমন। সকাল 5:30 থেকে আরম্ভ হয় আমার বাসাত মানুষ। রাত 2টার সময় বেটা আইলাম, তোমায় ভোট দিলাম, তুমি ওকে ঘুমাও। আমি কিন্তু শুরু করছি 6টার থেকে। যে বেটা 2টায় গেছে এ বেটা ভাবতেছে যে ইদিন খালি বেট হয়ে যাইছে, তোমার অত কষ্ট হয়ে আমি ভোট দিলাম, আমি লাই যন্ত্রণা করছি, যন্ত্রণা ভাঙিয়া গিয়ে ভোটটা দিচ্ছে, আর তুমি উঙ্কুই ঘুমাই যাও বাজে 2টা। এটি তার কষ্ট। সারাদিন নামাজ কালাম পড়ে বুকে কষ্ট নিয়ে কাটছে তার দিন। কবে হাসিনা ফিরবে এবং তারা মুক্তি পাবে? এখনো আপনারা আমার জানা লইয়া সাইন আমারে বার করে দিতা। আরে আমি আইয়তই আপনারা শরণাপন্ন হইছি, তার চেয়ে বেশি হইলে বাচ্চাদের দোয়ায় ভাস করছি। আমি প্রতিটা বাচ্চা আমার লাগে দোয়া করছে, এরা ভোট দেয় নাই। আজকে বাংলাদেশের ইতিহাস তৈরি করে দিচ্ছেন আপনারা। আমি জানি আমার শরীরের উপরে খিতা গেছে, আমি একলা মানুষ। আপনারা সব বড় বড় নেতারা গে লাগিয়া কেন? আমি তো আপনারা সন্তান, আমি তো এখনো আপনার বিরুদ্ধে না। এখনো আপনারা আমার জানা লইয়া সাইন আমারে বার করে দিতা। আরে আমি আইয়তই আপনারা শরণাপন্ন হইছি। আমি আইয়ই কইছি যে আমি আওয়ামী লীগের লোক, আমি কোনোদিন আওয়ামী লীগের। এটি ভেবে ভেবে কেঁদে উঠেন ব্যারিস্টার সুমন। তিনি তার এলাকার কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না বলে জানান। তিনি জানতে চান তাকে কোন দোষী সাব্যস্ত করে আটকিয়ে রাখা হয়েছে। তিনি প্রমাণ চান, যদি সত্যি তিনি অন্যায় করে থাকেন তবে তার বিচারের মাথা পেতে নেবে। এরকমটি জানা যায়। সামনের নির্বাচনে স্বতন্ত্র থেকে দাঁড়ানোর ইচ্ছাও প্রবল তার মধ্যে। তবে তিনি কি ছাড়া পাবেন, এটাই জাতির কাছে প্রশ্ন রাখলেন। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম।
কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। রাকিবুল হাসান, নিউজ এয়ার রাকিব ব্রো। ব্যারিস্টার সুমন হলো একজন ফার্স্ট ক্লাস টাউট। ফার্স্ট ক্লাস টাউট কেন বলছি, আজকে বেশ কিছু ডকুমেন্টস আমি ব্যারিস্টার সুমনের দিব আপনাদের সামনে। তার আগে বলে নেই, আপনি যদি প্রথম শ্রেণীর টাউটের হাতে পড়ে যান ভাই, আপনি কিন্তু সর্বহারা হয়ে যাবেন এবং বাকি জীবন আপনার মনে থাকবে একটা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়ে যাবেন। প্রথম শ্রেণীর টাউটে যদি পড়েন, তাহলে এই ব্যারিস্টার সুমন হইতেছে উচ্চ শিক্ষিত এবং প্রথম শ্রেণীর টাউট। এই লেভেলের অনেকগুলো লোকের নাম আমি আপনাদেরকে এখন বলবো। আমি ডেস্টিনিও কিন্তু, ডেস্টিনির যে চেয়ারম্যান, সেও কিন্তু একটা প্রথম শ্রেণীর টাউট। আবার এই যে অনলাইনে এই যে আলিশা মালিশা এই সেই ইউনিপেড টু ইউ এরকম আরো অনেক আছে, জিনজিন সিনজিন, এরা হলো কিন্তু প্রথম শ্রেণীর টাউট। এদের পাল্লাই পড়লে আপনার দীর্ঘমেয়াদী ধাক্কায় পড়ে যাবেন আপনি, এমনকি সারা জীবন আপনার মনে থাকবে। আচ্ছা, এই ব্যারিস্টার সুমনের কথা বলি আমি আপনাকে, শুরু করতেছি, শুনেন। যে লোকটা, প্রথমে বলেনি যে আলিশা মার্ট নামক এখন যেটা নিয়ে ভাইরাল এবং হইচই হইতেছে, সেও একজন প্রথম শ্রেণীর টাউট। প্রথম শ্রেণীর টাউট কাকে বলে বুঝেন? আচ্ছা, টাউটকে আবার 420 বা 420 বলে কেন? 420 মানে এই মামলাগুলো 420 ধারাই হয় টাউটি করলে পারে। তো যাই হোক, তো আলিশা মার্টের চেয়ারম্যান, যার নামে 450 ওয়ারেন্ট আছে, 500-র অধিক মামলা আছে, সে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। সরকারের টাকা লুট করে নাই, রাষ্ট্রের না। এদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষ যারা, এই ধরনের মানুষের টাকা উনি লুট করেছে হাজার কোটি টাকার উপরে। এবার ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে উনাকে, একে তো উনি ব্যারিস্টার, তারপরে সারা দেশব্যাপী পরিচিত অনলাইনের কল্যাণে, তারপরে এখন উনি এমপি। এবার বুঝেন খেলাটা কোথায়। উনি নিম্ন কোর্টে যাই উনি একদিনে তার 9টা মামলায় জামিন করে ফেলেছে। তাহলে এখন বুঝেন যে ব্যারিস্টার সুমন কে এবং কাদের লোক। সে কি সাধারণ মানুষের পক্ষের লোক? তাহলে এই জায়গাটার মধ্যে যেখানে হাজার হাজার লোক হাজার হাজার কোটি টাকা লুট করছে, বেটারা কামতেছে দিনের রাত্রে, তাদের পক্ষে না দাঁড়াইয়া সেই লুটের পক্ষে যে দাঁড়াইলো, অপরাধীর পক্ষে যে দাঁড়াইছে, এই ব্যারিস্টার সুমন দাঁড়ায় কি করছে? একটা পাতলা মাইরা দিচ্ছে, পাতলা বাড়ি দিয়ে দিচ্ছে। এই সুমন সম্পর্কে আমার আরো 2টা ভিডিও আছে, আপনাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম। কিন্তু এবার আসি ব্যারিস্টার সুমনের ইতিহাসে আসি, শুনেন। ব্যারিস্টার সুমন তার সম্পদ দেখাইছে কত জানেন? সে বলছে তার 10 লাখ টাকার সম্পদ আছে আর 50 লাখ টাকা লোন আছে, কোনো সয় সম্পদ তার কিছু নাই, এটা দেখাইছে সে। এবং এটাও বলছে সে যে 5 বছরে এমপি থাকার পরে ওনার সম্পদ থাকবে এই 10 লাখ টাকারই। এবার কি বুঝলেন? তার 10 লাখ টাকার সম্পদ কিন্তু আছে, আবার কোটি কোটি টাকা সে নির্বাচনে ব্যয়ও করছে। আরো 5 বছর সে কোটি কোটি টাকা কাজও দানও করবে, তার ওই 10 লাখ টাকাই থাকবে 5 বছর পরে। এইটার রহস্য কি কেউ জানেন আপনারা? হ্যাঁ, এইটার রহস্য হলো এই, ওনার পুরা ফ্যামিলি, ছেলে মেয়ে লেখাপড়া করে আমেরিকায়, ওনার স্ত্রী সন্তান পরিবার সব আমেরিকায় সেটেল। উনি বাংলাদেশ থেকে 5 বছরে
যদি 5,000 কোটি টাকাও উনি লুটপাট করে, বাংলাদেশের ব্যাংকে ওই 10 লাখ টাকাই থাকবে। উনি আর 1টি টাকাও উনি বাংলাদেশে রাখবে না। এগুলো হলো ফার্স্ট ক্লাস টাউট, কারণ তার সে আইন কানুন সব তার চেনা, যে টাকা কিভাবে নিতে হয়, এই টাকাটা কিভাবে আমেরিকার ব্যাংকে অথবা সুইস ব্যাংকে রাখা যায়, অথবা পৃথিবীর কোন গায়েবী স্থানে টাকাটা রাখলে এটা ফাঁস হবে না, এটা ওনার জানা আছে। কাজেই উনি যে কথাটা বলেছেন, ওনার ভিডিও আছে যে উনি এমপি থাকবেন 5 বছর, তারপরে আবার এই যে নির্বাচন কমিশনে হিসাব দিয়েছে যে তার 10 লাখ টাকার সম্পদের মালিকও, ওই 5 বছর পরে এই 10 লাখ টাকাই তার থাকবে। এটা কিন্তু সত্য। উনি 10,000 কোটি টাকাও যদি লুট করে, এটা বাংলাদেশে থাকবে না। এই জন্য বলেছি যে ফার্স্ট ক্লাস টাউটের পাল্লায় যদি পড়েন ভাই, তাহলে আপনাকে আজীবন পস্তাইতে হবে। এই ব্যারিস্টার সুমন কয়েকদিন আগে দেখেছেন আপনারা, আমেরিকা যাইয়া একটা তরমুজের দোকানে একটা তরমুজ হাতে করে লাইভ করেছে। আচ্ছা, ওই লাইভটাতে সে দেখাইছে যে আমেরিকায় তরমুজের দাম বাংলাদেশের চাইতেও কম। কারণ বাংলাদেশে তখন একটু হইচই চলতেছিল যে তরমুজের দামটা একটু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ইয়ার বাইরে, লাগামের বাইরে কিনতে পারতেছে না, দামটা একটু বেশি, এটা নিয়ে হইচই চলতেছিল। উনি যা লাইভ করে ফেললেন, দেখাই দিলেন এই দেখো আমেরিকাতেও তরমুজের দাম বাংলাদেশের চাইতে বেশি। রেটটা আমি অ্যাকুরেট বলতে পারতেছি না, কিন্তু উনি এটা দেখাইছে যে বাংলাদেশের চাইতে অনেক বেশি ওখানে দাম। তারপরে কি হলো, তার পরের দিনই আমাদের জজ মিয়া নামক এক ভাই ইউটিউবার, তারপর আরো এক ভাই আছে ওখানকার ইউটিউবার, তারা করলো কি, তারা ওই দোকানে যেয়ে ওই তরমুজ হাতে নিয়ে দেখাই দিল যে ব্যারিস্টার সুমন ভাই যে দাম দেখাইছে এটা হলো ভুয়া, মিথ্যা কথা। এবার কি বুঝলেন, তরমুজের গায়ে মূল্য লেখা আছে, সে মূল্য স্টিকারটা না দেখাইয়া উল্টা দিক দেখাইয়া প্রমাণ করে দিছে যে তরমুজের দাম অনেক বেশি। তাহলে যে ব্যক্তি এত বড় ধরনের একটা ছোট জিনিস কিন্তু মিথ্যা কথা পুরা জাতির সামনে তুলে ধরতে পারে যে 200 টাকা কেজি তরমুজ আমেরিকা, এটাকে যে 500 টাকা কেজি বানাইতে পারে, নগদে বানিয়ে দেখাই দিল বাংলাদেশের মানুষকে, ঠান্ডা করলো, সরকারের পক্ষে করলো আর কি, এটা যে দেখ খালি বাংলাদেশি তরমুজের দাম বেশি না। এখানে এতটুক একটা জিনিস নিয়ে পুরো জাতির সামনে এত বড় একটা মিথ্যাচার করলো। এই ছোট জিনিস দেখালাম, আরো অনেক দেখাচ্ছি আমি একটা একটা করে, এটা তো সবাই দেখছেন এই ভিডিও, এত বড় মিথ্যাচার করলো। আচ্ছা, তারপরে যখন ডকুমেন্ট সহ জজ মিয়া সহ আরো ভাইয়েরা লাইভে চলে আসলো আমেরিকার থেকে, তাহলে কি এই ব্যারিস্টার সুমনের একটু লজ্জা পাওয়া উচিত ছিল কি? উনি কি জবাব দিবেন যে হায় হায় আমি তো ডাহা মিশা কথা বলে একটা লাইভ করছি দেশবাসীর উদ্দেশ্যে? তখন কিন্তু ওনার কিন্তু লাজ লজ্জা কিছু নাই। তার আগের ভিডিও দেখেছেন, উনি কারেন্টের খাম্বা রাস্তার মধ্যে কেউ রাখে, সাইডে আছে, উনি লোক দিয়ে ওটা ঠেললে রাস্তার মধ্যে নিয়ে এসে উনি লাইভ করছে যে এই দেখেন খাম্বা রোডের মধ্যে পড়ে ফেলে রাখছে, এখন যে কোনো মুহূর্তে এখানে রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে। কিন্তু দুর্ভাগ্য ক্যামেরাটা আগেই চালু ছিল, ওই ভিডিওতেই, পরে ওটা ডিলিট করছে সে, কিন্তু ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতেই দেখা যায় যে কিছু লোক দেখে সে কারেন্টের খাম্বাগুলো আগে রোডের মধ্যে নিচ্ছে, নিয়ে পরে মহান আল্লাহর নামে শুরু করতেছি। উনি কিন্তু সবকিছু শুরু করে মহান আল্লাহর নাম নিয়ে, কিন্তু শেষে যে পাতলা বাড়ি মেরে দেয়। একটা মানুষের নীতি নৈতিকতা কতটুকু, আরো কিছু বলি শুনেন। সে এই যে বড় বড় দুর্নীতিবাদের বিরুদ্ধে উনি কিন্তু লাইভ করে একটা, অথবা একটা রিট করে বসে, কিন্তু তারপরে কি হয় এটা কি আর জানেন? সে কি
একটা আপডেট ভিডিও দিয়েছে এ পর্যন্ত, যে কোনো একটা বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে সে একটা লাইভ করলো। এরপরে কি হইলো এটা বুঝেন আপনারা? এরপরেই ওই ব্যক্তি রাতের বেলা তার কাছে যায় যে তুমি থামো, কি লাগবে নাও। এটা হলো তার ইনকাম। আরো শুনবেন? আচ্ছা, আরো কিছু তথ্য দিই, দেখেন। 30,000 আম গাছের চারা বিতরণ করেছে তার এলাকায়। ভোটের আগে বলতেছে আমি তো 30,000 চারা দিছিলাম আম গাছের, তাহলে আমি একটা করে ভোট পাইলেও তো 30,000 ভোট পাবো। উনি 49টা ব্রিজ করেছে এলাকায়। এক একটা ব্রিজ হয়তো 3 লাখ, 2 লাখ, 4 লাখ এরকম করে করেছে। এতে উনি ওখানে ধরেন 2 কোটি টাকা ইনভেস্ট করেছেন, বা 3 কোটি টাকা উনি ইনভেস্ট করেছেন। সমস্ত উপজেলার সহজ সরল মানুষগুলা তারা কি করছে, যে হাই হাই ব্যারিস্টার সুমন নিজের পকেটের টাকা দিয়া এত এত ব্রিজ করে দিতেছে, এত কিছু করে দিল, তাহলে এমপি হইলে না জানি কি দিব আমাদের। কিন্তু কথাটা মনে রাখবেন, ইনারা ফার্স্ট ক্লাস টাউট। ভাই, পুঁটি মাছ না দিলে বোয়াল মাছ ধরা যায় না। শোল, বোয়াল, রুই, কাতলা যদি ধরতে হয়, পুঁটি মাছ চারা হিসেবে দিতে হয়। উনি যে এলাকায় ব্রিজ করেছে আর যা করেছে, আম গাছের চারা দিয়েছে, এগুলা উনি টোপ দিয়েছিলেন, এবং এই টোপ এলাকার জনগণ খাইছে, তাকে এমপি বানিয়েছে। এখন তো উনি রুই, কাতলা, রাঘব, বোয়াল উনি ধরবেই। উনি যে ধরবে এটা আমরা জানি বহুত বছর ধরে, কিন্তু আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি যে এবার দেখেন, এই আলিশা মার্ট প্রতারক কোম্পানি, সে হাজার হাজার লোক রাস্তায় কাঁদতেছে। আমাদের অফিসে 7-8 জন 10 জন আছে যে নিয়মিত আসছে, মনে করে আমরা অনেক ক্ষমতা, ভাই কোন রকম লিয়াজু করে তার টাকাটা উঠে দিতে পারি নাকি। এই শত শত লোকের চোখের জল, চোখের পানি আর কান্না, এই শত শত দুঃখী মানুষের বুকের ওপর পাড়া দিয়ে যায় সে আলিশা মার্টের চেয়ারম্যানের পক্ষ নিয়ে নিল, ডাইরেক্টরের 9 মামলায় একদিনে জামিন করাইলো। তাহলে আপনারা কি মনে করতেছেন যে সে এমনি এমনি চলে গেছে? এত বড় একজন অপরাধী তো আছেই, সে একটা সৎ লোক, সেই গরিব দুঃখী এদের টাকা আদায় করে দেওয়ার জন্য এদের পক্ষে দাঁড়ায় বসে। হ্যাঁ, এটা আপনাদেরকে পাতলা বাড়ি দিয়ে দেব। আমি আগেই বলেছি যে ফার্স্ট ক্লাস টাউটের হাতে পড়লে আপনার সারা জীবন মনে থাকবে। যেখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন উনি, সে এলাকার মানুষকে উনি যে টোপ দিয়েছে তারা কিন্তু টোপ খেয়েছে। এখন উনি বল এগুলো ধরবে। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখেন উনি ব্যারিস্টারি করে কয় টাকা পায়? ব্যারিস্টার তো আরো আছে অনেক। সে 60 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে সুমন ক্রিয়া চক্র নাকি স্পোর্টিং ক্লাব করছে, এলাকায় 50টা ব্রিজ করে দিছে, আম গাছের চারা বিতরণ করতেছে, বন্যায় ত্রাণ বিতরণ করতেছে, রাস্তা করে দিছে। এগুলো এই টাকাগুলো কোত্থেকে আসছে? আমেরিকা থেকে আসছে মনে করছেন? ব্যারিস্টারি করে এই টাকা পাওয়া যায় নাকি? এত টাকা পাওয়া যায়? এই টাকাগুলা উনি পাতলা বাড়ি দিয়ে নিচ্ছে, নিয়ে টোপ হিসেবে এইদিকে ফেলছে। পাতলা বাড়ি বুঝেন? যে বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে উনি লাইভ করে, তারপরেই রাতের বেলা এটা পাতলা বাড়িটা বুঝেন, উনি বলছে পাতলা বাড়ি, এই জন্য এটি বলতেছি বারবার। আমি এই রাতের বেলা এগুলো পাতলা বাড়ি দেয়। দেখবেন উনি একবার লাইভ করে দুর্নীতিবাজদের, কিন্তু এবার তার মুখোশ একবার লাইভ করে, কিন্তু তার একটা আছে, সে হলো যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল, সে যুবলীগ করত, আওয়ামী লীগই করে, সে যদিও কোনো কারণে বহিষ্কার করছে, সে একজন ব্যারিস্টার। কাজে যতই বড় 2 নম্বর লোক হোক,
তার বিরুদ্ধে যখন লাইভটা করে ওই বেচারার আর ভাইরাল ব্যক্তি উপায় থাকে না তার সাথে নিকুজিশন না করে এই বড় বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে লাইভ করার পরে রাতের বেলা ওটা লেনদেন হয় এটার প্রমাণ এই আলিশা মার্টে পাইছেন। আচ্ছা, এইবার আমি দেশবাসীর উদ্দেশ্যে 2-4টা কথা বলতে চাই। ভাই, আপনাদের করজোরে মিনতি করি ভাই, আপনারা লোভে পড়েন না। এই যে দেখেন, ডেস্টিনির বিরুদ্ধে আমি কত লাইভ করেছি, ইউনিটুপে এর মধ্যে কত লাইভ করেছি। আবার এই যে রাসেল নামে কে একটা এই যে কি করছে, হুন্ডা টুন্ডা দিব বলে জেল থেকে আবার বাইরে হয়ে গেছে, এর বিরুদ্ধে কত লাইভ করেছি। আপনারা আমাদের কথা ভাই শুনেন না কেন বলেন? এরা এগুলোকে টোপ হিসেবে ব্যবহার করে। আর আপনারা সহজ সরল মানুষগুলো দেখেন তো, এই প্রত্যেকটা কোম্পানি দেখা যায় হাজার হাজার কোটি টাকা, যখন এদেরকে শেষ পর্যায়ে ধরে তখন অ্যামাউন্টটা দাঁড়ায় হাজার হাজার কোটি টাকা। তাহলে রাতারাতি হাজার হাজার কোটি টাকা তারা যে নাই, ডেস্টিনির পুঁজি কি ছিল জানেন? শুধু একটা অফিস নিচ্ছে, আর কিছু নাই। তার এই 30,000 কোটি টাকা লুট করছে তারা। আরো এই সব কোম্পানি যেগুলো এই ধরনের করতেছে নিত্য নতুন, তারা বলতেছে যে বাজারে একটা হুন্ডার দাম 3 লাখ, আমরা দিব আপনাকে 1.5 লাখ, দেন টাকা দেন। আচ্ছা ভাই, আপনাদের বিবেক নাই? যে সেই লোকটার তো হুন্ডা কারখানা নাই, তো সেই লোকটা একটা হুন্ডা আপনাকে বাজার থেকে কম দামে দিবে কিভাবে? তার যদি নিজের ইন্ডাস্ট্রি থাকতো তাহলেও এই যুগে কম্পিটিশন মার্কেটে সে আপনাকে 10,000 টাকা কমে দিতে পারতো একটা হুন্ডা, এর বেশি তো না। তাহলে সে আপনাকে অর্ধেক দামে হুন্ডা দিব বলছে, আর আপনারা সব টাকা নিয়ে যে ওখানে দিচ্ছেন। ডেস্টিনি বলতেছে 1 লাখ টাকা দিলে এই ইউনিপে টু ইউ 1 বছরে ডবল, 5 লাখ রাখলে আপনাকে ডবল টাকা দিবে 1 বছরে। আপনারা সবাই যে টাকা দিচ্ছেন, আপনারা কেহই যেখানে অতিরিক্ত মুনাফা দেবে দয়া করে ভাই সেসব জায়গায় আপনারা টাকা দিবেন না। যে লোক স্বাভাবিকের চাইতে বেশি লাভ দিতে চাবে সেখানে আপনারা ইনভেস্ট করবেন না। না হলে এই এরা সবাই হলো এই ব্যারিস্টার সুমনের মতন ফার্স্ট ক্লাস টাউটেরা, এদের লুটপাটটা হলো হাজার হাজার কোটি টাকা। তাহলে আপনাকে পাতলাম বাড়ি দিয়ে দেবে, কথা বুঝছেন? আমার এই লাইভটা যারা শুনবেন দয়া করে সবাই শেয়ার দিয়ে একটু ছড়াই দেন তো ভাই। আর আব্দুস সামাদ নামে আমার যে পেজটা, আমি লিঙ্কটাও কমেন্টসে দিয়ে দিতেছি, সবাই একটু ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কবাদী ও সমন্বয় 5 দলীয় বাম জোট। সবাইকে বিপ্লবী সালাম। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।